সবাইকে আমি জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা এবং শুভেচ্ছা। মানুষ বড়ই কাঁদছে, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। মানুষের প্রয়োজনে, সমাজের আহ্বানে দেখতে দেখতে তপশিলি উত্থান আজ 9 বছরে পা দিল এবং সংগঠনটা ক্রমশ তার শৈশব থেকে কৈশোরের দিকে এগিয়ে চলেছে। সংগঠনের বিকাশ, বিস্তার, সাংগঠনিক পরিকাঠামো ক্রমশ সুদৃঢ় হচ্ছে। তাই আজকের এত সংক্ষিপ্ত সূচনাতে এত সংখ্যক মানুষ এই অত্যন্ত তাপপ্রবাহের মধ্যেও যে উপস্থিত হয়েছেন, তার জন্য তপশিলি উত্থান দক্ষিণবঙ্গ প্রান্তের পক্ষ থেকে আপনাদের আরেকটাবার বিনম্র শ্রদ্ধা জানাই। আমরা গোটা ভারতবর্ষে যিনি সংবিধান প্রণেতা ভারতরত্ন বাবা সাহেব আম্বেদকরের 133তম জন্ম জয়ন্তী আমরা পালন করতে চলেছি। এমন একজন মনীষী যিনি যখন এই ভারতবর্ষের পুণ্যভূমিতে এসেছিলেন, গোটা ভারতবর্ষ তখন ভারতীয়ত্ব বর্জন এবং পাশ্চাত্য গ্রহণের মধ্যে, পাশ্চাত্যের যে শিক্ষা তা গ্রহণের মধ্য দিয়ে তারা মুক্তির দিশা খোঁজার জন্য চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় ভারত মাতার সুসন্তান বাবা সাহেব আম্বেদকর এই ভারতবর্ষের পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছিলেন। হাজার সামাজিক প্রতিবন্ধকতা, সংরক্ষণশীল মানুষদের অত্যাচার, অবজ্ঞা, অবহেলা সমস্ত কিছুকে নীলকণ্ঠের মতো হজম করে ভারতীয় সমাজ ব্যবস্থাকে, ভারতীয় শাসন ব্যবস্থাকে, ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থাকে, ভারতীয় রাজনৈতিক ব্যবস্থাকে তিনি একটা নতুন দিশা দেখিয়েছিলেন এবং একজন জাতীয়তাবাদী, রাষ্ট্রবাদী, একজন রাষ্ট্র নেতা হিসেবে বিশ্বের অন্যতম একজন শিক্ষিত মানুষ হিসেবে আজ শুধু তিনি আমাদের কাছে প্রণম্য নন, তিনি ভগবান স্বরূপ। তাই তার এই শ্রদ্ধাঞ্জলিতে উপস্থিত হতে পেরে আমরা গোটা তপশিলি উত্থান পরিবার, তাকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শত কোটির বিনম্র শ্রদ্ধা। আজকের যারা অতিথিবর্গ এসেছে, নক্ষত্র খচিত অতিথিবর্গ, আমরা আপ্লুত, আমরা গর্বিত। ডক্টর জিষ্ণু দা, ডক্টর স্বরূপপ্রসাদ দা, ডক্টর পার্থ দা এবং আমাদের সবার প্রিয়, আমাদের মনের মানুষ অরুণ হালদার দা, ওনাদের বক্তব্য শুনবো। আমরা প্রত্যেকে তপশিলি উত্থানের স্বাভিমান, তপশিলি উত্থানের গৌরব বজায় রেখে, অত্যন্ত শান্তভাবে, ধীর স্থির বজায় রেখে, পরিবেশকে শান্ত রেখে আমরা আমাদের কার্যক্রম সম্পন্ন করব, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানেই রাখলাম। নমস্কার। ধন্যবাদ শ্রী কুমার চন্দ্র পর্বত মহাশয়কে তার